নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। গৃহবন্দী আত্মা, যাকে তান্ত্রিক 3 দিন ধরে বন্দি রেখেছিলেন আয়নায়। আত্মা, তন্ত্র, আয়না ও এক ভয়ঙ্কর বাস্তবের গল্প নিয়ে আজকে আমি জয়দেব শাস্ত্রী তোমাদের সামনে। বর্ধমানের এক পুরনো জমিদার বাড়ি। সময়কাল, সমসাময়িক রূপ, ভয়ে আহব, রহস্যময়, মনস্তাত্ত্বিক ও তান্ত্রিক সমস্ত কিছু নিয়ে, আত্মার খেলা, আয়নার রহস্য, তন্ত্রের বন্দিত্ব, সব নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা একটু ভয় পাও তারা দেখবে না, আর যারা ভয় না পাও তারা দেখবে। আজকে আপনার ঘরে একটা আয়না আছে তো? আমি জিজ্ঞাসা করছি আপনাকে, আপনি জানেন কি আয়না কখনো শুধুমাত্র প্রতিবিম্ব দেখায় না, কখনো কখনো সেই আয়নাতে বাস করে কোনো আত্মা। গল্পটা এক ছোট্ট শহরের ছেলে অর্ণবে। সে রোজ রাতে কথা বলতো আয়নার ভেতরে, আয়নার ভেতরের তুষারি নামে এক মেয়ের সঙ্গে। কিন্তু কেউ জানতো না সেই ছায়া আসলে এক মৃত আত্মা, যাকে এক তান্ত্রিক 3 দিন ধরে বন্দি করে রেখেছিলেন আয়নার মধ্যেই। আর তুষারি শুধু মুক্তি চায়নি, সে চেয়েছিল একজন সহচর চিরতরে। এটা নিয়ে আজকের গল্প, শুনতে থাকো। আর ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টস করো। অর্ণব ও আয়নার বন্ধু। অর্ণবের বয়স 16, পড়াশোনায় ভালো কিন্তু চুপচাপ। বাবা মা ব্যস্ত, ঘরে কেউ সময় দেয় না। ঘরের এক কোনায় দাদুর আমলের একটা পুরনো আয়না ছিল, রূপালী ফ্রেমে বাঁধানো, ভারী ও অসাধারণ কাজ করে। একদিন সে আয়নায় নিজের ছায়া দেখার সময় বলে বসে, তুই কি সত্যি শুধু আমারই প্রতিচ্ছবি? ঠিক তখনই আয়না থেকে আসে এক ফিসফাস কণ্ঠ, না, আমি তুষারি, আমি শুধু আয়নায় নয়, তোরও। প্রথমে ভয় পায়, পরে সয়ে যায়। রোজ রাতে কথা বলে, অর্ণব কাউকে বলে না। আত্মা তার গোপন চাহিদা জানায়। আত্মা তার গোপন চাহিদা জানায়। কি তার গোপন চাহিদা শুনবে? তুষারি বলে, আমি একদিন সত্যি ছিলাম, আমি একদিন সত্যি ছিলাম এখানে, এই বাড়িতে, কিন্তু এক তান্ত্রিক আমাকে ধরে ফেলে, বন্দি করে আয়নায়। শুধু 3 রাত আমার কথা কেউ না শুনলে আমি ধ্বংস হয়ে যেতাম। তুই আমার মুক্তি। তুষারি এখন বলছে, আমি শুধু চাই তুই আমাকে বল, তুই আমায় চাস, তাহলে আমি মুক্ত হব। তখন থেকে অর্ণব অন্যমনস্ক, ভয়ানক, নিঃসঙ্গ এবং অদ্ভুত আচরণ করতে থাকে। মা দেখে রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি তোকে চাই, আমি শুধু তোকে। তার চোখ লাল, গলা কাঁপছে। বাড়ির পুরনো ইতিহাস ও তান্ত্রিকের আগমন। বাড়ির পুরনো ইতিহাস ও তান্ত্রিকের আগমন এখন মানে আমি বলবো এখন। পাড়ার এক বৃদ্ধ জানায়, সেই আয়নাটা ছিল এক তান্ত্রিকের, ভৈরব ত্রাম্বকম নাথের। তিনি এক নিদিন্ত যক্ষিণী বন্ধের মন্ত্র ব্যবহার করে আত্মাদের আয়নায় ধরে রাখতেন। তার ব্যবহৃত মন্ত্র ছিল, শুনবে, ওং যক্ষিণী বন্ধ কর সাহা, আয়ং গ্রাসয় গ্রাসয় ফট, ওং চিত্ত বিলিং দারুণের সং, আয়ং স্বরূপন্যী নমঃ। এই মন্ত্রে আত্মাকে আয়নার ভেতরে আটকে রাখা যায় 7 দিন পর্যন্ত। যদি কেউ ভুলবশত তাকে মুক্তির ডাক দেয়, সে আত্মা আবার রূপ নিতে পারে। আয়নার আত্মার প্রকাশটা শুনবে? শোনো, অর্ণব এক রাতের বলে ফেলে, তুই যা চাইছিস আমি দেব, আমি তোরই, তুই আয়না। আর তখন আয়নার কাজ ফেটে যায়। সেই ছায়া ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়। এক পুতুলের মতো চেহারা, মুখে রক্তমাখা হাসি। তুষারি বলে, আমি এখন তোকে নিয়ে যাব আয়নার ওপারে, যেখানে সময় থেমে গেছে। অর্ণব দৌড়ে পালায়। মা বাবা দরজা বন্ধ পায়। ভেতর থেকে ছেলের চিৎকার। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে একজন। ভৈরব ত্রাম্বক নাথ তান্ত্রিক। তার হাতে একটি রুদ্রাক্ষ মালা আর ঠোঁটে এক মন্ত্র, ওং নাশায় নাশায় আত্মা রূপিণী আয়নগ্রাহী তুষ্যিকরী ফটং শ্রী শ্রী ভৈরবায় নম, আয়ন স্তম্ভ বিদ্যায় বন্দি কুরু কুরু ফট। আত্মার পুনরাবৃত্তি, আত্মার পুনরাবৃত্তি ও চূড়ান্ত সংকেত। তান্ত্রিক আয়নার সামনে বসে তন্ত্র পূজা শুরু করেন। ঘরের আলো নিভে যায়, আয়না আবার মেঘাচ্ছন্ন হয়। তুষারি আত্মা আর্তনাদ করে বলে, আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম। অর্ণব চিৎকার করে বলে, তুই সত্যি ছিলি। তুষারি কেবল হেসে বলে, আমি ছিলাম
কিন্তু এখন আমি তোর মধ্যেই থেকে যাব। তান্ত্রিক শেষ মন্ত্র পড়ে, শুনবে কি মন্ত্র? ওং আয়নাঙ্গাং নির্মল্লায় যক্ষিণী শুদ্ধি করো বন্দনা যাত্রা তৃপ্তি স্বরূপিণী ফট। তুষারি গায়েব হয়, আয়নার কাজ আগের মতো হয়ে যায়, কিন্তু আয়নার ঠিক নিচে একটা ছোট্ট লেখা, যে একবার তার আয়নার ছায়াকে ভালোবাসে, যে একবার তার আয়নার ছায়াকে ভালোবাসে, সে জীবনে আর কাউকে চোখে দেখবে না। কি বুঝলে? কি বুঝলাম? কি বুঝেছো তোমরা? বুঝতে পেরেছো? অর্ণব এখন স্বাভাবিক, কিন্তু ঘরের আয়নাটা আজও রয়েছে। তার প্রতি পূর্ণিমায় সে আয়নায় হালকা এক ছায়া দেখা যায়, কাঁধে চুল এলোমেলো, দূরে কোথাও বাজে ওং আয়ন স্বরূপ, ওং আয়ন স্বরূপিণ্য তুষারি সাহা। আমি যে মন্ত্রগুলি ব্যবহার করি, আত্মা বন্ধনের মূল মন্ত্র শুনবে। ওং যক্ষিণীং বদ্ধ কর সাহা আয়ং গ্রাসায় গ্রাসায় ফট। আত্মা মুক্তির প্রতিরোধ মন্ত্র ওং নাশায় নাশায় আত্মা রূপিণী আয়নগ্রাহী তুষ্টি করি ফট। আমাদের মানে তান্ত্রিকের বিশেষ বন্ধন মন্ত্র ওং শ্রী শ্রী ভৈরবায় নম আয়ন স্তম্ভং বিদ্যায় বন্দি কুড়ি কুড়ি ফট। তুষ্টি মন্ত্র, শেষ তুষ্টি মন্ত্র আয়নাঙ্গং নির্মলায় যক্ষিণী শুদ্ধি কর বন্ধন যাত্রা তৃপ্তি স্বরূপিণী ফট। আমরা এই গল্পটা তোমাদের কেন বললাম? অনেক সময় দেখি অনেক ছেলে মেয়েরা আয়নার সামনে দাঁড়িয়ে বহুক্ষণ ধরে তাদের চুল আঁচড়াতে থাকে, আয়নার সামনে বেশিক্ষণ সময় কাটায়। এই আয়নার সামনে বেশিক্ষণ সময় কাটানোটা কিন্তু অশুভ শক্তি বয়ে নিয়ে আসে, নেগেটিভ ভাইব, নেগেটিভ। অনেক সময় তারা অনেক অজানা জিনিসটাকে ভুলে যায়, অনেক বাজে আচরণ করতে শুরু করে। সবসময় মুখ দেখা, সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো, সবসময় সাজসজ্জার মধ্যে থাকা, এগুলি নেগেটিভ। জাস্ট আমি গল্পর আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে আয়নার সামনে বেশিক্ষণ থাকে অনেক ছেলেমেয়েরা, তোমরা বুঝতেও পারো না, এবং সেই ছেলেমেয়েরা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়, বাজে পথ নেয়, এবং অনেক নেগেটিভ শক্তি থাকে। তোমরা বুঝতে পারছো? পুরোনো দিনের অনেক আয়না ব্যবহার করো, দেখতে সুন্দর লাগে, তাই এরকম অনেক আছে, অনেক রাজবাড়ি আছে, পুরোনো দিনের রাজবাড়ি, সেখানে আয়না রয়েছে, এবং সেই আয়নায় অনেক রহস্য লুকিয়ে রয়েছে। সেই আয়না ব্যবহার করছো, অকশনে সেই আয়না কিনে নিয়ে এসছো বাড়িতে, সেই আয়না ব্যবহার করেছো, সন্তান আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না। এই ধরনের যদি কোনো সমস্যা বা এই ধরনগত কোনো তান্ত্রিকীয় সমস্যা যদি থাকে, তাহলে একদম দেরি নয়, আজই কন্ট্যাক্ট মি। আমি আছি। যে কোনো তান্ত্রিকীয় সমস্যা, যে কোনো ঘটনা তোমাদের অদ্ভুত মনে হচ্ছে, অদ্ভুত লাগছে, বুঝে উঠতে পারছো না কি করে হলো এই ঘটনাটা, আমি জয়দেব শাস্ত্রী, আমি একজন তান্ত্রিক, জ্যোতিষ, বাস্তবিক এবং হস্তরেখা বিশারদ হয়ে তোমাদেরকে বলছি যে সমস্যার সমাধান যদি নির্মূল করতে চাও, একদম মূল থেকে উঠিয়ে ফেলতে চাও, তাহলে কন্ট্যাক্ট করো, আমি আছি। আর যারা তন্ত্র শিখতে চাইছো, যারা একজন পিওর তান্ত্রিক হতে চাইছো, যারা তন্ত্রকে নিয়ে পথ চলতে চাইছো, যারা তন্ত্র সিদ্ধ হতে চাইছো, তারা কন্ট্যাক্ট করো এখনই। আমার তন্ত্র টোলে ভর্তি হয়ে যাও, আমি আছি তোমাদের সাথে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।